নমস্কার। আজকে আমরা মহাশে 18 বলাস্থিত মহা সেবা আশ্রমে আমরা সবাই সমবেত হয়েছি। তো এখানে যারা উপস্থিত আছেন এই আশ্রমের যিনি কর্ণধার মহাগুরু, তার সাথে এখানে আমাদের জমাতিয়া সমাজ, মলসুম সমাজ বা বিভিন্ন সমাজের যারা সমাজপতিরা আছেন সবাইকে অনেক অনেক নমস্কার। এবং আমার সামনে যারা আছেন আজকে শিবরাত্রি উপলক্ষে যে সমস্ত ভাই বোনেরা এখানে এসছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি। আজকের এই একটি মহতী অনুষ্ঠানে আজকে এখানে আমন্ত্রণ বা এখানে এসে আমি নিজেকে অনেক আনন্দিত মনে করছি। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের জমাতিয়া সমাজের মধ্যেও এইভাবে শিবরাত্রি উদযাপন হয় বা শিব ভক্তরা এখানে আছে। আমি দেখে খুবই আনন্দিত। তো যাই হোক, আমার পূর্ববর্তী বক্তাগণ বিস্তারিতভাবে আলোচনা করেছেন আমাদের হিন্দু সংস্কৃতি ধর্ম নিয়ে। তা আজকে যাকে নিয়ে আলোচনা, সেই দেবাদিদেব মহাদেবকে নিয়ে আলোচনা। পূর্ববর্তী বক্তা একেবারে সুন্দরভাবে বিস্তারিত আপনাদের ভাষায় আলোচনা করেছেন। তো আজকে এটুকুই আমার মনে হয় যে আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা প্রত্যেকে সবাই বাড়িঘর থেকে এখানে আসি শুদ্ধ মতে যে দেবাদিদেবের আজকে 4 প্রহর পূজা হবে, সেই পূজাতে আমরা সবাই পুষ্পার্পণ করব। তারপরে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের সংস্কৃতিকে আমরাই ধরে রাখতে হবে, এটি হচ্ছে মূল বিষয়বস্তু। তা আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক দেব দেবী আছে, তার মধ্যে সবচেয়ে শক্তির দিকে হচ্ছে দেবাদিদেব মহাদেব। তার অনেক শক্তি, তার অনেক গুণ, তার অনেক ক্ষমতা। তার বিশদ আমরা কিন্তু যদি একটু পূর্বে বা অনেক আগেও যদি বিচার বা চিন্তা করে থাকি, যখন আমাদের সমুদ্র মন্থন হয়েছিল আমরা দেখেছি একদিকে দেবতারা আর একদিকে রাক্ষসরা, তার থেকে একটি বিষ তৈরি হয়েছিল। সেই বিষ নাকি সমগ্র পৃথিবীটাকে একেবারে ধ্বংস হয়ে যাবে। তখন সমস্ত দেবতারা দেবাদিদেবের কাছে শরণাপন্ন হয়েছেন, হে প্রভু রক্ষা করো, ত্রাহিমাং ত্রাহিমাং। তখন দেবাদিদেব ওই বিষটাকে উনি নিজে ধারণ করলেন, সঙ্গে সঙ্গে ওনার কণ্ঠটা নীলবর্ণ হয়ে গেছে। তখনই ওনার আরেকটি নাম হয়েছে নীলকণ্ঠ। আমরা দেবাদিদেবকে নীলকণ্ঠ বলেও জানি, এই কারণেই ওনার নাম হয়েছে নীলকণ্ঠ। তাই উনি যেমন ব্রহ্মা আমাদেরকে সৃষ্টিকর্তা বলে আমরা মনে করি, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর দেবাদিব হচ্ছে যে কোনো সংহার, যে কোনো যুদ্ধ, যে কোনো কিছু থেকে উনি আমাদেরকে রক্ষা করেন। উনি নিজে বিষ ধারণ করেন, তাই উনি নীলকণ্ঠ। যে কোনো যুদ্ধ বিগ্রহ হোক উনি কিন্তু আমাদের পৃথিবীকে এবং আমাদেরকে রক্ষা করেন। তা আজকে তারই পূজা, মহাশিবরাত্রি। তাই আজকের দিনে যারা এই দেবাদিদেবের পূজা করবেন অনেক অনেক ভাগ্যবান। ওই বলে গেছেন যে একজন বেদব্যাস শিকার করতে গিয়েও গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল, একটি মাত্র বেলপাতা দেওয়াতে তার পুণ্য প্রাপ্তি হয়েছে। আপনাদের ভাষায় উনি বিস্তারিত বলেছেন। তো আজকে যেটুকু বলতে চাই যে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম যুগে যুগে সম্ভবামি, সেটা ভাগবত গীতায় এই শ্লোকটা বলা হয়েছে। যে যখন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, যুদ্ধ বিগ্রহ হয়, তখন শুধু সন্তদেরকে রক্ষা করার জন্য ভগবান যুগে যুগে এই মত্তলোকে আবির্ভূত হন। তেমনি শিবও আমাদেরকে রক্ষা করার জন্য এই মত্তলোকে আমাদের পূজার মাধ্যমে উনি আবির্ভূত হয়েছেন। আমরা ওনাকে শ্রদ্ধা করছি, ভক্তি করছি, যাতে সমস্ত জগৎ এর কল্যাণ করে, সমস্ত বিশ্ব জগৎকে শান্তি রাখে, উনি আবির্ভূত হয়েছেন। তেমনি আজকে আমার মনে হচ্ছে স্বয়ং শিব আমাদের মধ্যে বিরাজমান। এই আশ্রমের যিনি গুরুদেব, আমাদের যিনি কর্ণধার, উনি স্বয়ং রূপ এখানে আছেন, বিরাজমান করছেন। কেন? আমার সকলকে রক্ষা করার জন্য। আমাদের এই জমাতিয়া সমাজের বিভিন্ন আছে জাতিগোষ্ঠী, তাদেরকে যাতে আমাদের এই সংস্কৃতি হিন্দু সনাতন ধর্মে যাতে আমরা সবাই থাকতে পারি, তার জন্য আজকে আমাদের মহাগুরু দিক নির্দেশনা করছেন। ওনার যে চিন্তা, ওনার যে
ইচ্ছা, সেটা যদি আমরা মানতে পারি, তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে যে সনাতন ধর্মের যে ভাব, যে প্রচার, সেটাকে আমরা ধরে রাখতে পারবো। তার জন্য ওনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তারপরে আমরা আরো দেখেছি বিভিন্ন জায়গায় যে আজকে এই আমাদের যে ধর্মের যে মূল উৎস বা যাই কিছু আছে শান্তি, কিন্তু অন্য ধর্মে যারা চিন্তা করে বা অন্য ধর্মে যারা প্রবর্তক আছে করে, তাদের ভাবধারা, চিন্তা, চরিত্র অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। যা আমাদের দেশ হচ্ছে হিন্দু সনাতনী সংস্কৃতির দেশ। এখানে হয়তো আমরা বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক আছি, কিন্তু সবকিছু মিলেই আমাদের হিন্দু ধর্মটাকে প্রাধান্য, কারণ এখানেই আছে সর্বমূলে শান্তি। অন্য ধর্মে যারা আছেন, আজকে আমরা যদি অন্যদিকে একটু চিন্তা করি, বিশ্বের মধ্যে যত সন্ত্রাসবাদীরা আছে, সেটা কোথা থেকে উৎপত্তি? যারা ইসলাম ধর্ম উগ্র, হ্যাঁ, ওইখান থেকে কিন্তু তাদের উৎপত্তি। একজনও কিন্তু কোনো সন্ত্রাসবাদীর মধ্যে আমরা যারা হিন্দু সনাতনী আছি তাদের মধ্যে কিন্তু কেউ নেই, কারণ তারা বিরাজমান, তারা কোনোদিন অশান্তির পরিবেশ সৃষ্টি করে না। তার জন্য আমাদের এই সনাতন ধর্ম, এবং আজকে আমরা যারা দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে আসছি, আমরা কিন্তু সবাই শান্তির জন্য আসছি, আমরা কেউ উগ্র মানসিকতার জন্য এখানে আসেনি। তার জন্য আমাদের হিন্দুকে শান্তির ধর্মও বলা হয়ে থাকে। তারপরে আমরা আরো দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যে শক্তির পূজা হয়ে থাকে। তো এই দেবাদিদেব হচ্ছে একটা শক্তির প্রতীক। ওনাকে চিন্তন করা বা ওনার বিষয়ে বিশেষ বলা, সেটা অনেক অনেক আরো সাধনার প্রয়োজন, আরো অনেক বেশি জ্ঞান অর্জনের প্রয়োজন। তা আমরা তো সচরাচর খুবভাবে এত বেশি এখনো আমরা আয়ত্ত করতে পারিনি। তো যতটুকু জানেছি, উনি হচ্ছে একটা শান্তির প্রতীক এবং শক্তির উৎস। তো আমাদের হিন্দুদের মধ্যেও একটা আছে, ওই দাদা বলে গিয়েছেন যে কেউ বিষ্ণুর পূজা করে, কেউ শিবের পূজা করে, ভেদাভেদ না, কোনো ভেদাভেদ নেই। হয়তো এটা হচ্ছে শক্তি মতে, ওইটা হচ্ছে তার থেকে একটু নর্মভাবে, ভদ্রভাবে, ঠিক না? তো যেমন আমাদের প্রধানমন্ত্রী যখন এই আমরা দেখেছি মহাভারতে, হ্যাঁ, কুরু পাণ্ডবরা যখন ছিল যতগৃহে, তাদেরকেও কিন্তু পুড়িয়ে মারার জন্য চেষ্টা করা হয়েছিল কৌরবদের পক্ষ থেকে, কিন্তু তারা সৎ পথে ছিল, সনাতন ধর্মকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে আরাধ্য দেবতা হিসাবে তাদের স্মরণে ছিল বলে তারা ওই যেই ঘরে আগুন লেগেছে ওখান থেকেও তারা রক্ষা পেয়েছে। তেমনি আজকে আমরা যারা এখানে এসেছি, সবাই যদি একাগ্র চিত্ত মনে, এক মনে, এক ধ্যানে যদি আমরা ভগবান শিবের নাম জপ তপ করি, তাহলে আমরাও কিন্তু যে কোনো বিপদ আপদ থেকে ভগবান দেবাদিদেব মহাদেব আমাদেরকে রক্ষা করবে। আজকে সেই মহাশিবরাত্রি। তো যাই হোক, আমি আর বিশেষ আলোচনায় যাচ্ছি না, এখানে আরো বক্তাগণ আছেন, আরো বিশেষ অনেক কিছু ভাবে বলবেন। সর্বশেষে এটুকুই বলবো যে এখানে আজকে আমরা যারা আছি তাদের মধ্যে মহাত্মা কে? আমরা হয়তো একটি লাল গেরুয়া কাপড় পরলাম, কপালে তিলক দিলাম, তাইলে কিন্তু আমরা সাধু সন্ত না, কিন্তু তার মধ্যে একটা গুণাবলী থাকতে হবে। সেই গুণাবলীর মহাজন ব্যক্তিকে, হ্যাঁ, একটি কথা আছে না, মহাজন যেন গথ সপন্থা, আতুরে বেসনে প্রাপ্তে দুর্ভিক্ষে শত্রু সংকটে, রাজদ্বারে শ্মশানে যথেষ্টতি সবান্ধব। হ্যাঁ, তো এটার সম্পূর্ণ অর্থ হচ্ছে এই সমাজের প্রকৃত বন্ধু কে। আমরা আজকে যেখানে এসেছি, যেই আশ্রম মহাগুরু, হ্যাঁ, আমার মনে হয় আজকের এই সমাজের, এই অঞ্চলের বা আমাদের এই রাজ্যের মধ্যে প্রকৃত বন্ধু হিসাবে কাজ করে যাচ্ছেন আমাদের এই আশ্রমের যিনি কর্ণধার মহাগুরু। হ্যাঁ, কেন? আমাদের সকলের বিপদ আপদ যে কোনো বিষয়ে বা আমাদের এই ধর্মকে বিশেষ করে উপজাতি অঞ্চলে ধরে রাখার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার জন্য আমার মনে হয়েছে উনি হচ্ছে এখন আমাদের প্রকৃত বন্ধু।